শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস ঢাকায় ফিরে তার প্রথম বক্তৃতাতেই বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা করাই হবে তার প্রথম কাজ। কারোর ওপর কোনো হামলা যাতে না হয় সেই আহ্বান জানিয়েছেন তিনি। এর পাশাপাশি তিনি বলেছেন, আমার ওপর ভরসা রাখুন। তিনি ছাত্র জনতার অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করে বলেছেন, এই স্বাধীনতা আমাদের রক্ষা করতেই হবে। আজ বৃহস্পতিবার বেলা ২টা ১০ মিনিটে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরেন ডক্টর ইউনূস। তাকে স্বাগত জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান, অন্য দুই বাহিনীর প্রধান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, সুশীল সমাজের প্রতিনিধিরা। এরপর তিনি বিমানবন্দরে অপেক্ষমান গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, আজকে আমাদের গৌরবের দিন। যে বিপ্লবের মাধ্যমে নতুন বিজয় দিবস সৃষ্টি করল তরুণেরা, সেটাকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। যারা এটা সম্ভব করেছে, যে তরুণ সমাজ, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা বাংলাদেশকে রক্ষা করেছে, নতুন করে পুনর্জন্ম দিয়েছে। এই সময় ডক্টর ইউনূস আরও বলেন, আমার আবু সাঈদের কথা মনে পড়ছে। অবিশ্বাস্য এক সাহসী যুবক। আবু সাঈদের কথা বলার সময় অধ্যাপক ইউনূস কেঁদে ফেলেন। অধ্যাপক ইউনূস শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, এ স্বাধীনতাকে রক্ষা করতে হবে, প্রতিটি মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে। স্বাধীনতার অর্থ হলো দেশ তোমাদের হাতে। তোমাদের মনের মতো গড়তে পারো, পাল্টে ফেলতে পারো। পুরনোদের বাদ দাও, তোমাদের মধ্যে সৃজনশীলতা আছে, তাকে কাজে লাগাও। অধ্যাপক ইউনূস আরও বলেন, সরকার হয়ে উঠেছিল দমন-পীড়নের একটি যন্ত্র। এটা সরকার হতে পারে না। সরকারকে দেখে মানুষ উৎফুল্ল হবে। যে সরকার মানুষকে রক্ষা করবে, আমাদের সারা বাংলাদেশ একটি পরিবার। দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে অধ্যাপক ইউনূস বলেন, মানুষ মানুষকে আক্রমণ করছে, সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে। সবাইকে রক্ষা করা আমাদের কাজ। প্রতিটি মানুষ আমাদের ভাই। বিশৃঙ্খলা অগ্রগতির বড় শত্রু। আইনশৃঙ্খলা রক্ষা করা হবে আমাদের প্রথম কাজ। ডক্টর ইউনূস বলেন, দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার ওপর বিশ্বাস রাখেন, তবে দেশের কারোর ওপর হামলা হবে না। বিশৃঙ্খলা থেকে, সহিংসতা থেকে রক্ষা করুন। কোনো গোলযোগ যাতে না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।